আমার ঢাকায় যাওয়ার কথা ছিল। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল। তার এই কাজ করার কথা ছিল। তোমার বিয়ে করার কথা ছিল। আজকে তাদের আসার কথা আছে। এই সেন্টেন্সগুলোর বলার একটা সেন্টেন্স স্ট্রাকচার শিখে নিব আজকে, যাতে এরকম আরো হাজারো সেন্টেন্স আমরা ইংলিশে বলতে পারি। চলুন ভিডিওটা শুরু করি। কথা ছিল বা আছে এরকম সেন্টেন্সকে আমরা ইংলিশে সাপোজ টু দিয়ে ব্যবহার করতে পারি। চলুন তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নেই। প্রথমে আমাদেরকে সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়্যার তারপর সাপোজ টু দিয়ে বাক্যটা তৈরি করতে হবে। চলুন তাহলে কয়েকটা এক্সাম্পল দেখে আসি। আমার ঢাকায় যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো টু ঢাকা। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল। ইট ওয়াজ সাপোজ টু রেইন টুডে। তার এই কাজ করার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু ডু দিস ওয়ার্ক। তোমার জনকে বিয়ে করার কথা ছিল। ইউ ওয়্যার সাপোজ টু ম্যারি জন। তাদের আসার কথা আছে। দে আর সাপোজ টু কাম। তোমার যাওয়ার কথা আছে। ইউ আর সাপোজ টু গো। আপনাদের জন্য খুব ছোট একটা রিমাইন্ডার নোট নিয়ে আসছি। সিঙ্গুলার প্রোনাউন এবং প্লুরাল প্রোনাউন। সিঙ্গুলার ক্ষেত্রে আমরা এম ইজ এবং প্লুরালের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করি, ওয়াজ এবং ওয়্যার। কিন্তু যখন আমরা ইউ দিয়ে কোনো সেন্টেন্স বলি সেক্ষেত্রে আমরা সবসময় প্লুরাল বলি, কারণ ইউ হচ্ছে একটা প্লুরাল প্রোনাউন। আর ওয়্যার যদি প্রেজেন্ট হয় তাহলে আর, যদি পাস্ট হয় তাহলে ওয়্যার। একদম লাস্ট একটা সেন্টেন্স আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটার ইংলিশ কি হবে। আমার ইংরেজি শেখার কথা আছে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।